আমার পেছনেই রয়েছে আসাকুসা টেম্পলের মূল ভবনটি। এটি জাপানের পুরনো দিনের সংস্কৃতি বহন করে এবং জাপানিদের ধর্মীয় অনুভূতির বহিঃপ্রকাশ করে। এখানে যেহেতু আজকে ছুটির দিন, আজকে এবং আগামীকালকে, যে জন্য জাপানিদের পাশাপাশি অন্যান্য দেশের লোকও এখানে ঘুরতে এসেছে। টোকিওর সেনসুজি টেম্পল জাপানের ঐতিহ্যবাহী ও সবচেয়ে জনপ্রিয় মন্দিরগুলোর একটি। দেশি বিদেশি পর্যটকদের ভিড়ে প্রতিদিন মুখরিত থাকে আসাকুসা এলাকার এই মন্দিরের প্রাঙ্গণ। টোকিওর হৃদয়ে অবস্থিত সেনসুজি টেম্পল প্রতিষ্ঠিত হয়েছিল ৬৪৫ খ্রিস্টাব্দে। বলা হয় এই মন্দিরটি জাপানের প্রাচীনতম। করুণার দেবী কাননের উদ্দেশ্যে নির্মিত এই বৌদ্ধ মন্দির এখন রাজধানীর ঐতিহ্যের প্রতীক। মন্দিরে প্রবেশের শুরুতেই চোখে পড়ে বিশাল আকৃতির কামিনারিমন বা ঠান্ডার গেট। এর নিচে ঝুলে থাকা লাল লণ্ঠন আসাকুসা এলাকার পরিচিত প্রতীক হয়ে উঠেছে। শুধু ধর্মীয় স্থান নয়, সেনসুজি টেম্পল আজ টোকিওর সংস্কৃতি, ইতিহাস আর পর্যটনের মিলন মেলা। প্রতি বছর লাখো দর্শনার্থী আসে এই মন্দিরে। জাপানে বসন্তের শুরুতে মন্দিরটিতে ৩ থেকে ৪ দিন ধরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে এবং এই ৩-৪ দিন আশেপাশের যত প্রকার রাস্তা আছে সব ধরনের রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। এই মন্দিরকে কেন্দ্র করে বছর জুড়ে নানা উৎসব পালিত হয়। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল সানজা মাতসুরি, যেখানে হাজার হাজার মানুষ অংশ নেয়। মন্দির প্রাঙ্গণে ধূপ জ্বালিয়ে প্রার্থনা করার পাশাপাশি রয়েছে অমিকুজির ভবিষ্যৎবাণী। কাগজে লেখা থাকে ভবিষ্যৎ। দর্শনার্থীদের এক একজনের ভাগে এক এক কাগজ পড়ে, সেই অনুযায়ী ভবিষ্যৎবাণী। সব মিলিয়ে লোকবিশ্বাস, ঐতিহ্য, সংস্কৃতি আর পর্যটনের এক অনন্য মিলনস্থল এই প্রাচীন মন্দির। আসাকুসা টেম্পলটির পাশেই রয়েছে একটি কৃত্রিম ঝর্ণা, যার পরিষ্কার পানিতে রং বেরঙের মাছ ঘুরে বেড়াচ্ছে, যেটি কিনা মন্দিরের সৌন্দর্য আরো অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। আসাকুসা মন্দিরের আশেপাশে আরও আছে জনপ্রিয় নাকামিসে দড়ি বাজার, যা ঐতিহ্যবাহী জাপানি হস্তশিল্প এবং স্থানীয় খাবারের জন্য বিখ্যাত। আছে সুমিদা নদী, যেখানে শহরের স্কাই ট্রির সুন্দর দৃশ্য দেখা যায়। এখানে পর্যটকদের আরও আকর্ষণ করে জিন রিক্সা নামে হাতে টানা রিক্সা। সাধারণত নারীরাই এই রিক্সা চালান। ২ চাকার যানটি ১ থেকে ২ জন যাত্রী বহন করতে পারে। একজন নারী রিক্সা চালক মাসে সর্বোচ্চ $৬,৮০০ পর্যন্ত আয় করেছেন, যা দেশটির জাতীয় গড় মাসিক মজুরির প্রায় ৩ গুণ। আসাকুসা মন্দিরে দিনের বেলা যাওয়াই ভালো, বিশেষ করে সকাল ৬টা থেকে দুপুর ৫টার মধ্যে। চত্বর অবশ্য দিনরাত সবসময় খোলা থাকে। সব মিলিয়ে টোকিওর এই এক মন্দিরই একাকার জাপানের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।